আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন চপ। তো এই রমজানে সবাই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু বানায়। তার পাশাপাশি যদি নতুন একটি আইটেম হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দেই। তো এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসটা কিন্তু আমি অবশ্যই সিদ্ধ করে এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু সিদ্ধ করে একটু মেখে নিয়েছি। তো এবার মুরগির মাংস আর সিদ্ধ করা আলু আমি একটু একত্র করে নিব। এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি, আর 1 টেবিল চামচের মতো দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটি পাউরুটি থেকে 5 পিস পাউরুটি দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম। ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচেরও কম। এখানে কাবাবের মশলা দিয়েছি হাফ চা চামচেরও কম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচের মতো। সামান্য দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে একত্র করে নিব। খুবই ভালোভাবে মেখে নিতে হবে, রুটির কোনো অংশ যেন শক্ত শক্ত না থাকে। একেবারে আলু ভর্তা যেভাবে বানায় আমি আলু ভর্তার মতো করে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে খুবই সুন্দর করে সমান করে চপগুলো বানিয়ে নিব। এভাবে করে আমি সব চপগুলো একই সমান করে বানিয়ে নিব। এই রোজার মাসে এই চিকেন চপটা যদি এভাবে করে বানিয়ে নেন তাহলে আপনারা অন্য চপের কথা ভুলেই যাবেন। এই চপটা এত মজার, এটা আপনাদের কিন্তু বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন কত মজার এই চপটি। সব চপগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবারে আমি ভাজতে চলে যাব। এখানে আমি কিছু পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি 2টা ডিম গুলিয়ে। তো এই ডিমের ভিতরে আমি এখন চপগুলো একটু চুবিয়ে চুবিয়ে আমি রুটির ভিতরে দিয়ে আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। এক এক করে সব চপগুলো আমি এভাবে দিয়ে দিব। চপটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, কোনো রকম চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না। আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, গরম তেলে দিয়েছি তাই 2-1টা একটু লাল হয়ে গেছে। চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখে বুঝেছেন চপগুলো কত সুন্দর হয়েছে। আর দেরি করবেন না, আজ থেকেই বানিয়ে নেন চিকেন চপ। এই চপটা রমজানে সবাই খুবই পছন্দ করবে। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।